আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। অনেক দিনের স্বপ্ন বলা যায় একটি পূরণ হলো। বাংলাদেশের অনেক জায়গাতে ঘোরার পর যখন ডিসিশন নিলাম ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর কোথায় দেওয়া যায়, তখন ঠিক করলাম যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তো ভারত থেকে শুরু করা যাক। তো আমার ভিসাটা করেছিলাম আমি প্রায় 3 থেকে 4 মাস আগে, কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমার যাওয়া হচ্ছিল না। তো আল্লাহর রহমতে গত আগস্টে আমি ইন্ডিয়া ভ্রমণ করে এসেছি, আর আমার প্রথম উদ্দেশ্য ছিল কলকাতা দিয়ে শুরু করা। তো আজ ভিডিওতে আমি আপনাদের জানাবো কলকাতার আদপ্রান্ত কোথায় গিয়েছিলাম, কীভাবে কী করেছিলাম এবং জার্নিটা কেমন ছিল। মূলত ইন্ডিয়া ভ্রমণের জন্য আমি 6 মাসের ভিসাটা পেয়েছিলাম। তো 5 মাস হওয়ার পর যখন আমার যাওয়া হচ্ছিল না, তো খুব তাড়াহুড়া করে আমি যাওয়ার জন্য ডিসিশন নিলাম যে এই মুহূর্তে যদি আমি না যেতে পারি তো নেক্সট টাইম ভিসা পেতে আমার অনেক সমস্যা হতে পারে। এবং এই সময়ে আমি আমার সাথে যাওয়ার জন্য ওই রকম কাউকে পাচ্ছিলাম না যে একটা মানুষ সাথে গেলে একটা সুবিধা হবে, নতুন একটা প্লেসে যাব, নতুনভাবে ঘুরবো। ঠিক তখনই একটা গ্রুপের সাথে আমি কন্ট্যাক্ট করলাম কীভাবে আমি কলকাতা ভ্রমণটা সম্পন্ন করতে পারি। তো আলহামদুলিল্লাহ গ্রুপটা খুবই ভালো ছিল এবং আমাকে সব ধরনের সহায়তা করেছেন। তো ভিডিওর লাস্টে আমি গ্রুপের নামটা মেনশন করব, তার আগে শুরু করা যায় ব্লগে জার্নিটা কীভাবে শুরু করলাম। তো কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা ঢাকা তো দর্শনার টিকিট কেটেছিলাম গোল্ডেন লাইন কাউন্টার থেকে। সেখান থেকে টিকিট কাটার পর আমরা রাত 11:30 নাগাদ আমরা রওনা দিয়েছিলাম। তো আমাদের ঠিক সকাল 6:30টার দিকে আমরা দর্শনাতে গিয়ে পৌঁছালাম। দর্শনাতে পৌঁছানোর জার্নিটা ছিল আমাদের খুবই আরামদায়ক, কারণ আমরা গোল্ডেন লাইনে এসি বাসের টিকিটটি কেটেছিলাম, যা সত্যিই খুব আরামদায়ক ছিল। তো দর্শনা পৌঁছানোর পর আমরা সেখান থেকে কোনো নাস্তা না করে ঠিক করে নিলাম ব্যানগাড়ি, কারণ ব্যানগাড়িতে সাধারণত এই রাস্তা চলাচলের জন্য সবচেয়ে উপযোগী যানবাহন, এছাড়া কোনো যানবাহন ছিল না। 5 থেকে 6 জন ব্যানগাড়িতে উঠতে পারবে খুব অনায়াসে। এবং ব্যানগাড়িতে যখন আমরা দর্শনা হয়ে আমরা গেদে রেল স্টেশনে যাচ্ছিলাম, কারণ আমাদের বর্ডার ছিল গেদেতে। তো যাওয়ার সময় দুপাশে দর্শনের অপরূপ সৌন্দর্য আমরা অবলোকন করছিলাম, যা মনোমুগ্ধ করছিল। সকালের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা প্রায় আধ ঘন্টা জার্নি শেষ করে পৌঁছে গেলাম দর্শনাতে। দর্শনাতে পৌঁছে আমাদের প্রথমত কাজ করতে হয়েছে সেখানে পাসপোর্ট চেক, ট্রাভেল ট্যাক্স ও মানি এক্সচেঞ্জের কাজটি। ট্রাভেল ট্যাক্স মূলত আমরা ঢাকা থেকে কমপ্লিট করে গিয়েছিলাম, যার জন্য আমাদের কিছুটা ঝামেলা পোহাতে কম হয়েছে। এখানে আমরা পাসপোর্ট চেক ও ভিসা সংক্রান্ত কিছু কাজ কমপ্লিট করে আমরা সকালের নাস্তাটুকু এখান থেকে সেরে নিলাম, কারণ ইন্ডিয়া পৌঁছানোর পরে আমাদের অনেকটুকু সময় সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তার জন্য আমাদের নাস্তা করতে দেরি হয়ে যেতে পারে। বাংলাদেশ বর্ডার ক্রস হয়ে যখন আমরা ইন্ডিয়াতে প্রবেশ করছিলাম, তখন একটি বিষয় সবচেয়ে গুরুত্ব সহকারে তারা দেখেছেন, সেটি হচ্ছে স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড, ব্যবসায়িক ক্ষেত্রে ট্রেড লাইসেন্স এবং চাকরিজীবী হলে এনওসি। আপনি কী কারণে ইন্ডিয়াতে যাচ্ছেন তার যথাযথ কারণ আপনাকে এখানে বলতে হবে। খুব সহজে আলহামদুলিল্লাহ আমাদের ভিসা সংক্রান্ত কাজগুলো সম্পন্ন করে বাংলাদেশ বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করলাম। ইন্ডিয়াতে প্রবেশ করার পর সর্বপ্রথম আমাদের দর্শনা থেকে আবারও একটি ভ্যানগাড়িতে আমাদের উঠতে হয়েছে, যেটির ভাড়া মূলত 10 টাকা করে রাখা হয়েছিল। সুতরাং আমরা খুব সুন্দর একটি জার্নি কমপ্লিট করে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করেছি। দর্শনা বর্ডার ক্রস করে যখন আমরা গেদের দিকে যাচ্ছিলাম, তখন যাওয়ার পথে ইন্ডিয়ার যে অপরূপ সৌন্দর্য আমাদের চোখে পড়ছিল তা সত্যি খুব মনোমুগ্ধকর। কিন্তু একটি বিষয় খুব টেনশন হচ্ছিল, সেটি হচ্ছে গেদের চেকপোস্টে এখন আমাদের আবারও চেক করা হবে সকল কাগজপত্র। সেটির জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এখানে কি হতে যাচ্ছে। খুব বাজে ধরনের একটি অভিজ্ঞতা এখানে আমাদের হয়েছে, যেটি কখনোই ভুলবার নয়, যার কারণে আমাদের ইন্ডিয়া প্রবেশে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় নষ্ট হয়েছিল শুধুমাত্র এখানে আমাদের কিছু ঝামেলার জন্য। একটা নির্দিষ্ট সময়ে অধিক সংখ্যক মানুষ একসাথে চলে আসার কারণে ভিসা প্রসেসিংয়ের সকল কাগজপত্র গেদে বর্ডারের চেকিংয়ের ক্ষেত্রে অনেকটা সময় আমাদের এখানে অতিবাহিত করতে হয়েছে। যেখানে আমাদের 11টার মধ্যে সকল কাগজপত্র চেকিং করে আমাদের গেটে বর্ডারে প্রবেশ করার কথা ছিল, সেখানে বেলা 2টা পর্যন্ত আমাদের সময় অতিবাহিত করতে হয়েছে এইখানে, যার কারণে আমরা নির্দিষ্ট সময়ে ট্রেন আমরা কখনই ধরতে পারিনি। গেদে বর্ডার প্রবেশ করতে করতে আমাদের বেলা প্রায় 2:30টার কাছাকাছি। গিয়ে আমরা সর্বপ্রথম আমাদের মুদ্রা এক্সচেঞ্জের আমাদের যে মানি রিসিভ করার কথা ছিল সেগুলো আমরা রুপিতে কনভার্ট করে রিসিভ করে নিলাম। রিসিভ করার পরে আমরা তৎক্ষণাৎ সেখানে লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ খুবই সাধারণ ছিল, কিন্তু আসলে খুব মজার ছিল, কারণ আমরা সবাই খুব ক্ষুধার্ত ছিলাম। তারপর বেলা 3টার দিকে ট্রেনের টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের টিকিট কাটলাম আমরা গেদে রেল স্টেশন থেকে শিলাদহ রেল স্টেশন পর্যন্ত। ট্রেনের টিকিট কাটার পর যখন ট্রেন আসলো এবং আমরা ট্রেনে উঠলাম, মনে হলো যে প্রত্যেকটা কষ্ট সারাদিনের আমাদের দূর হয়ে গেল, কারণ ট্রেনটা একদমই ফাঁকা ছিল ওই মুহূর্তে। প্রায় 3 ঘন্টার মতো জার্নি আমাদের ছিল ট্রেনের ভিতর, কিন্তু একদমই মনে হয় না এত লং একটা জার্নি আমরা ট্রেনের মধ্যে ছিলাম।
ট্রেনে বসে উপভোগ করছিলাম বিকালের এক শান্ত পরিবেশ এবং মাঝে মধ্যে খেয়ে নিচ্ছিলাম নতুন নতুন খাবার। খুবই সুন্দর একটি সময় কাটাচ্ছিলাম আমরা ট্রেনের ভিতর। 3 ঘন্টার মতো জার্নি শেষ করে আমরা অবশেষে চলে আসলাম শিলাইদহ। শিলাইদহ আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা গড়িয়ে এলো। সন্ধ্যাবেলায় যখন এত মানুষের ভিড় দেখছিলাম মোটামুটি খারাপ লাগছিল না, কারণ কেউ মানুষ আসছে, কেউ মানুষ যাচ্ছে তার প্রিয় গন্তব্যে। আমরাও চলে আসছি আমাদের প্রিয় গন্তব্য কলকাতায়। অবশেষে রেলগেট ক্রস করে যখন আমরা মেন রোডের দিকে আসলাম, এর সাজানো লাল ও সবুজ বাতি দেখে মনটা জ্বলে গেল। এত সুন্দর এক আলোক রশ্মি এই রাতের বেলা দেখতে পেলাম না, খুবই ভালো লাগলো। এখন একটা টেনশন মাথায় কাজ করছে, সেটি হচ্ছে হলুদ ট্যাক্সি ঠিক করতে হবে। কিন্তু আবার আনন্দও লাগছে যে হলুদ ট্যাক্সিতে এই প্রথম আমরা উঠতে যাচ্ছি, আর এই ট্যাক্সি করে আমরা যাব আমাদের নির্দিষ্ট হোটেলে। অনেকটা সময় দাম কষাকষি করে ঠিক করলাম দাদাবাবুদের সাথে হলুদ ট্যাক্সি। ট্যাক্সি ঠিক করার পরে এবার চড়ার পালা। ট্যাক্সিতে করে যখন যাচ্ছিলাম আমাদের নির্দিষ্ট হোটেলের দিকে, চোখে পড়ল কলকাতার সন্ধ্যার নতুন এক পরিবেশ। সব মানুষ ব্যস্ত। এই সময় পুজো থাকার কারণে পুজোর এক ভাইবস দেখতে পেলাম। চারদিকে নানান রঙের বাতি, সকল মানুষ চারদিকে নানান কাজ নিয়ে ব্যস্ত। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের নির্দিষ্ট হোটেলে। হোটেল আমাদের রেল স্টেশন থেকে খুব বেশি একটা দূরে ছিল না। গ্রুপ ট্যুর দেওয়ার কারণে আমাদের কোনো জিনিস নিয়ে প্রথম থেকে মাথা ঘামাতে হয়নি। প্রত্যেকটা জিনিস আমাদের আগে থেকে ঠিক করা ছিল। হোটেলে চেকিং দিয়ে সর্বপ্রথম যে কাজটি করতে হয়েছে, আমাদের পাসপোর্টটি জমা দিতে হয়েছিল কিছুক্ষণ সময়ের জন্য, পরিচয় নেওয়ার জন্য। সাথে আমাদের ছবি তুলে রাখা হয়েছিল নিরাপত্তার স্বার্থে। সুন্দর মতো চেকিংয়ের কার্যক্রম শেষ করে আমরা রুমে প্রবেশ করলাম। রুম খুব বড় না হলেও খুব সুন্দর ছিল। সেদিন রাতে আমাদের কোনো অ্যাক্টিভিটিস ছিল না। কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ডিনার করতে।